ওই মানে সিএসসি তে সাবসিডি চালু হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, ও তো মানুষকে সোলার বসাতে বলবেন? হ্যাঁ অবশ্যই, সাবসিডি থাকলে তো সোলার বসিয়ে লাভ আছে। নেট মিটারে কোনো প্রবলেম হয়নি, তোমরা তো সব করে দিয়েছো। যেমন বেশিরভাগ চলছে আদানি, ভালো কাস্টমার, সেই জন্য সার্ভিসটা দিতে ওরা বাধ্য হয়। ঠিক আছে, এমনি তো সবই ভালো চলছে, কোনো তো প্রবলেম আছে এখনো পর্যন্ত দেখা দেয়নি। আচ্ছা, এরকম অনেক কাস্টমার বাড়িতে থাকতে পারে তো ওয়াইফাই নেই। এইটা স্ট্রাকচারটা, হ্যাঁ এই যে এইটা আছে না, হ্যাঁ এটা প্রায় 2 ফুট। তুমি এদিকে আছো তা দেখতে পাবে, এটা প্রায় 2 ফুট তো মোটামুটি মনে হচ্ছে চোখে। হ্যাঁ হ্যাঁ, এর উপর আমি দাঁড়িয়েছি। হ্যাঁ, তার মানে আমার 6 ফুট। হ্যাঁ, আমি ওইটা মুখ গলাতে পারিনি। আচ্ছা, উপরে যাবেন? হ্যাঁ, সে যেতে পারি। আপনি জুতো পরে যান স্যার। না তুমি চলো, আমি জুতো খুলে যাবো, অসুবিধা নেই। তুমি পরো জুতো? না, আমার জুতো লাগবে না। বললাম পরিষ্কার করেছি রবিবার। হ্যাঁ, কিচ্ছু করার নেই স্যার। এই হচ্ছে অরিজিনাল ক্লিন হচ্ছে এইটা। এই হচ্ছে অরিজিনাল কালার। আচ্ছা, এটা ড্রাই ক্লিনিং করাও তো যেতে পারে না? দাগ হয়ে যাবে। ও, ঘষার উপরে বালি যখন বেশি কাছে ঘষা পড়বে আস্তে আস্তে দাগ। এর উপর আমি দাঁড়িয়েছি, তাও আমি মুখ গলাতে পারিনি। ও স্যার, মোটামুটি 8.5-এর মতন হবে স্যার। এইদিকে হাইট তো অনেক বেশি না? এইদিকে আপনার হাইট তো অনেক। তোমার ধরি না, ধরার কিছু না। এইখানে আপনি মানে নর্মালি পাবেন না। আর তুমি তো তাও এমনি পাচ্ছ না। হ্যাঁ, হাতেই পাচ্ছ না। হ্যাঁ, আমি তো হাত পেয়েছি এখানে দাঁড়িয়ে। এইখানে দাঁড়িয়ে হয়তো পেয়ে যাবো। এইখানে যে ম্যাক্সিমাম হ্যাঁ, আমি বন্দুক চালিয়েছি এরকম করে, গলা মানে মুখ বের করতে পারিনি। কিন্তু এখানে আপনার যদি একটা মই হয়, মইয়ের হাইট, আমি মইটা এরকম রাখবো। হ্যাঁ, আর এইভাবে রাখলে কোনো আর অসুবিধা নেই। মানে স্ট্রাকচার ওয়েট নিতে পারে। হ্যাঁ, হালকা যে নড়ছে ওটা এমনি, এই একদম হালকা, এগুলো কোনো বিষয় না। এইখানে আপনার উইন্ড প্রেশার এইভাবে উইন্ড প্রেশার আসলে আপনার এইভাবে আটকাবে। এইভাবে কোনোদিন আটকায় না। এখান দিয়ে কী হচ্ছে, এইভাবে খেলে বেরিয়ে যাবে। এইটা রয়েছে কি আপ ডাউনে রয়েছে। উইন্ড প্রেশারটা বাঁধবে এইভাবে। উইন্ড প্রেশারটা যখন এইভাবে আসবে, এইভাবে 1 ফুটে নাড়াতে পারবেন না আপনি। সেটা স্ট্রং স্ট্রাকচার করা হয়েছে। এবার আমি ওয়াকারটা বলছি, ওই যে মাছটা আছে না, হ্যাঁ ওটা তাহলে ওইখান থেকে এখানেও দেখতে পাই। আমি তো ওখান থেকেও জল মারি। হ্যাঁ, তো ওইখানে তাহলে কি তোমার যদি সাবান জলটা পড়লো বাই চান্স, তাহলে কি স্লিপ খাওয়ার কোনো চান্স নেই? সে আমি ওখানে একটা ছোট ওয়াকার দিয়ে দেবো। কিন্তু ওখান থেকে বাঁচলো একটা ছোট জাস্ট ওয়াকার। আমি গোডাউনে ছোট শর্ট পিস যদি থাকে পাঠিয়ে দেবো, নাহলে একটা শর্ট পিস বানিয়ে পাঠিয়ে দেবো। শর্ট পিস হোক বা ওটা যদি বড় হলো, কোনো তোমারই পড়লো নাকি? ও, অসুবিধা নেই। যাই হোক, মোটামুটি তো ঠিকই আছে, কোনো প্রবলেম তো দেখা যায়নি এখনো। ফ্যান্টাস্টিক। আমার চোখে পড়ে গেছে, ওই যে এলএন কি দিয়ে এটা টাইট করতে হবে। দেখি, স্যারের বাড়ি বেলঘড়িয়ায়। স্যার সিএসসি, এখানে ডিসকাউন্ট হচ্ছে সিএসসি। আপনার স্যার এখানে নেট মিটার বসেছে 1 মাস মতো হয়ে গেছে না? না, অক্টোবরের 10 তারিখ। আজকে হচ্ছে ডিসেম্বর, মানে ডিসেম্বর 2 মাস হবে। 2 মাস হতে গেল। স্যার ওভারঅল আমাদের কাজের এক্সপিরিয়েন্স খুবই ভালো, কোনো সমস্যা হয়নি আমার। নেট মিটারের জন্য আপনার তেমন কোনো মাথা, মানে ফোন করতে হয়েছে বারবার করে, ফলোই চলে এসেছে টাইম লাইনের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, করে দাও। জল ফুল হয়ে গেছে স্যার? ওই নিচে হয়তো পড়ছিল। ও, নেট মিটারে কোনো প্রবলেম হয়নি, তোমরা তো সব করে দিয়েছো। কোনো ডকুমেন্টেশন নিয়ে কোনো প্রবলেমই হয়নি, যে কি লাগবে কি না লাগবে, কতবার অফিসে যেতে হবে। আমরা একবারই গিয়েছি, গিয়ে সাইন ফাইন করে দিয়ে চলে এসেছি। আর স্যার ওভারঅল মানে এরপরে মানে সিএসসি তে সাবসিডি চালু হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, ও তো মানুষকে সোলার বসাতে বলবেন? হ্যাঁ অবশ্যই, সাবসিডি থাকলে তো সোলার বসিয়ে লাভ আছে, প্রফিট থাকবে। তাই আপনার 70, মানে আপনার এই সিস্টেমটা বসাতে, ওটা তোমার ইন্ডিয়ান প্যানেল বসাতে? হ্যাঁ, ডিসিআর প্যানেল। এটা আমি মানে এটা যেমন প্যানাসোনিকের বসিয়েছি। হ্যাঁ, ওটা প্যানাসোনিকেরও হতে পারে, কিন্তু সেলটা ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারের হতে হবে। এটা যেমন চাইনিজ সেল বা জাপানিজ সেল, অন্য কোনো সেল হতে পারে, ওটা ইন্ডিয়ান সেলই হতে হবে।
যেমন বেশিরভাগ চলছে আদানি, আমাদের গোডাউনে সব আদানি পড়ে রয়েছে। আদানি যেহেতু নিজেরাই সেল ম্যানুফ্যাকচারিং করছে, নিজেরাই মডিউল ম্যানুফ্যাকচারিং করছে, তো ওদের একটা ব্যাপারটা আলাদা। এবার অন্য কোনো ব্র্যান্ডের কি হচ্ছে, ধরুন জুপিটার সোলার, ওয়েভ সোল, আরও অনেক ব্র্যান্ড আছে, তারা কি করছে, তারা সেল ম্যানুফ্যাকচারিং করছে, আর যারা মডিউল ম্যানুফ্যাকচার তাদের কাছে সেল কিনে মডিউল বানাচ্ছে। এটা হচ্ছে আদানি যেমন নিজেই সেল বানাচ্ছে, নিজেই এখন আদানিগুলো লাগাচ্ছে তোমরা? হ্যাঁ, আদানি ভালো ঠিকঠাক রিভিউ পায়। আপনার প্যানাসনিকের মতোই মডিউলের থিকনেস অনেকটা। ওটার হচ্ছে এই সাইডে আপনি যে দেখছেন এতটা মোটা জায়গাটা, আর সামনেও এতটা মোটা, ওর সামনেটা একদম সরু আদানি। আপনার এই জায়গাটা অনেকটা বেশি হার্ডি আছে তো, প্রচন্ড হার্ডি। এর উপর দিয়ে মানে আপনার এখানে যখন কাজ করছিল বা ফিউচারে যখন কাজ করবে, এর উপর দিয়ে হেঁটে চলে বেড়াবে, কোনো যায় আসে না, প্রবলেম হবে না। আর এটা তো মুভেবল, সব থেকে আমার যেটা ভালো লেগেছে, তুমি খুলে আমি যদি ওখানে লাগাতে চাই লাগাতে। হ্যাঁ, আপনি এখানে প্রত্যেকটা ইউক্ল্যাম মিক্লাম করা আছে, এখানে কোনো নাট বোল্টিং করা নেই। মানে এই দেখুন, এই প্রত্যেকটা নাট বোল্টিং এর জায়গা এগুলো, ঠিক আছে। আপনি যদি নাট বোল্টিং যদি করেন তাহলে কি অসুবিধা হয়, ফ্রেম কেটে বেরিয়ে যাওয়ার ভয় থাকে। একটা ফ্রেমের তো একটা স্ট্রেংথ আছে, একটা লিমিটেড স্ট্রেংথ আছে। এরপরে ধরুন 100 কিলোমিটার পর্যন্ত উইন্ড প্রেশার সামলালো, 120-তে হয়তো থাকলো না, নাট বোল্ট লুজ হয়ে যাওয়ার ভয় থাকে। মিড ক্ল্যাম ইনক্ল্যামে কি হয়, উপর দিয়ে ধরে রাখছে, ওকে ছাড়ার ভয় নেই কিছু। মানে এর যতই আপনি প্রেশার দেন না কেন, এর ছাড়ানো খুব মুশকিল। বুঝতে পেরে গেছি। তাই না, উইন্ডের ওটা বলা আছে যে উইন্ডের ওটা তো এরকম হবে না। তো জিনিসটা খুবই ভালো বসে গেছে, কোনো প্রবলেম আমাদের হয়নি। জেনারেশন ঠিকঠাক আছে, জেনারেশন তো ঠিকঠাকই লাগছে, কেন ওই পরিষ্কারটা হয়ে যাওয়ার পরে আরো বেটার আমরা বুঝতে পারবেন, আইডিয়াটা পেয়ে যাবো। ওইটায় জলটা একটু দাঁড়িয়ে যায় বলে ওটা ওরকম করে আস্তে আস্তে এবারে শুকায়। হ্যাঁ, সামনে টুকুনি। এবার আপনি যে ওই ব্রাশটা, এই ব্রাশটা শেষে আরেকবার মেরে দেবেন, এখন হালকা জল রয়েছে তো, আরেকবার মেরে দিলে ওই যেটুকু রয়েছে সেই জলটাও বেরিয়ে যাবে। এমনি ওদের কোনো প্রবলেম নেই? না না, প্রবলেম আছে স্যার। ওই দেখুন, এই প্যানেলটা যেমন ময়লাটা নেই বলে এখানে নর্মাল জল জমবে, এইটা কিন্তু ময়লাটা রয়েছে, দেখুন ওখানে ময়লাটা জমে থাকছে। এবার এখানে দুটো কালার আসছে, এটা কি মানে শোকানোর জন্য? হ্যাঁ, এখন এই যত শোকাবে আস্তে আস্তে করে ওই উপরে কালারটা চলে আসবে। ওকে, এটা ভেজা কালার। ওকে ওকে, আর ওটা হচ্ছে অ্যাকচুয়াল পরিষ্কারটা? হ্যাঁ, পরিষ্কার, আরো পরিষ্কার হবে এটা। ওকে, মানে ওই সাবান দিয়ে, মানে যেটা শ্যাম্পু দিয়ে আমরা যেটা করি, ন্যাচারালি শ্যাম্পু ইউজ করা, মানে প্যানেলে শ্যাম্পু বা সাবান জল ইউজ করা অরিজিনালি বারণ, বা সার্ফ জল। কারণ হচ্ছে এই যে ফ্রেমে যে এদের দেখুন, সব কোম্পানি যখন একটা প্রোডাক্ট বানায় তার ওয়ারেন্টি কস্টে তো এত বড় জিনিস ঢুকিয়ে দেয়, কেউ নর্মাল কনজিউমার পড়ে না। কিন্তু আমাদের ছোটো ছোটো জিনিসগুলো পড়তে হয়, কারণ যদি ক্লেম করতে হয় আমাদেরই করতে হবে, কনজিউমার তো করবে না। তো এতে কি হয়ে যাবে, আপনার যদি ধরুন 1 ফোঁটা সাবানের গেজা এর ভিতরে চলে গেল, ফ্রেমের ভিতরে, পুরো ওয়ারেন্টি ওরা ইয়ে করে দেবে, মানে তোমরা জল দিয়েই মারো। হ্যাঁ, এবার প্যানেল, তাই না তুমি আগে বলছিলে যে হাফ অল্প একদম কম, যাতে জলের সাথে মিশে আর কিছু নাই থাকে, মিনিমাম ক্লিনিং এর জন্য যেটুকু দরকার সেইটুকু। বুঝতে পেরে গেছি। মানে বেশি আমার ফ্যানার দরকার নেই, যাতে ওই জিনিসটা ঢুকে যাতে স্লিপারি জিনিসটা হয়, যাতে ময়লাগুলো স্লিপের সাথে। হ্যাঁ, মানে ওই আপনার মানে ওই পিচ্ছল ব্যাপারটা আসে, যে গ্যাজা হয়ে যেন মানে প্যানেলের চারিদিকে ঢুকে না যায়। কারণ এর ভিতরে নর্মালি আঠা লাগানো আছে স্যার, প্রত্যেকটা প্যানেলে নষ্ট হয়ে যেতে। হ্যাঁ, এবার পরে ওরা ওয়ারেন্টি যদি না দেয়, এবার দেখুন ওদের ওয়ারেন্টি কস্ট দেওয়াই রয়েছে। হ্যাঁ, ল্যাবে টেস্ট করতে পারবে। মানে ওদের যারা আসে তাদের সাথে আমাদের তো প্রতিদিন ঝামেলা চলে, এরকম কেস তো আসেই, ওয়ারেন্টি ক্লেমের কেস তো আসেই, আর আমাদের ঝামেলা চলতে থাকে। তোমরা আগে টেস্ট করে। হ্যাঁ, আমাদের সুবিধা কি, আমরা মডিউল আমাদের গোডাউনে এত পরিমাণে থাকে, আমরা নিজেরা রিপ্লেস করে দিয়ে দিই। আজকে ধরুন প্যানাসনিকের মডিউল, আমাদের প্যানাসনিকের কাছ থেকে ধরুন প্রতি বছরে যা বিজনেস হয়, প্যানাসনিককে আমরা যদি বলি আমাদের 2টো মডিউল রিপ্লেস করে দিতে ওয়ারেন্টি কস্টে, ওরা দিতে বাধ্য। কারণ জানে একটা কাস্টমার নষ্ট হয়ে যায়, মানে এদের মতো কাস্টমার নষ্ট হয়ে যাওয়া মানে তার থেকে বেটার আমার 2টো প্যানেল যাওয়া ভালো। সেটা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট থাকতেই পারে, 100টা বানালে 2টো বা 1টা। এমনি নর্মালি দিতে চায় না স্যার, দিতে চায় না, কেউই দিতে চায় না, দুষ্টুমি করে। হ্যাঁ, সেল হয়ে গেছে। হ্যাঁ, আবার কেন ওটাকে। কিন্তু আমাদের সাথে রিলেশনটা ভালো একটাই কারণে, ভালো বলা ভুল, ভালো কাস্টমার, সেই জন্যে সার্ভিসটা দিতে ওরা বাধ্য হয়। নাহলে নর্মালি 25 বছর একটা জিনিস, একটা এই মেটেরিয়ালটা ওদের বানাতে যা খরচা, সেই হিসাবে ওদের প্রফিট ম্যাক্সিমাম একটা প্যানেল বিক্রি করে 1 প্রফিট নেই ওদের, মানে যারা ম্যানুফ্যাকচার প্যানাসনিকের একটা মডেল বিক্রি করে। হ্যাঁ, হয়তো ম্যাক্সিমাম ম্যানুফ্যাকচার। হ্যাঁ, আর যারা রিসেল করছে ওরা তো করেই না, ওদের তো সামান্য একদম প্রফিট।
মানে এগুলো খরচা আছে বানাতে। হ্যাঁ, প্রফিট। এর উপরে যে লেয়ারটাতে এটা কি দেয়, এটা কি কোনো মানে টেকনোলজি ইউজ করে মানে যার জন্য এরকম টানছে বা কিছু? এটা তো আপনার সিলিকন আছে। সিলিকন দিয়েছে মানে ওটা তো মানে ফাইন করে কিরকম স্ট্রাকচার করে বসাতে হ্যাঁ, হয়? ওটা তো পুরোপুরি দেখুন, এখানে আবার প্যানেল আবার দু টাইপে হয়, এন টাইপ সেল হয়, পি টাইপ সেল হয়। এখানে মানে একটা হচ্ছে টপকন, আমি আপনাকে বলছিলাম টপকন হয়ে গেল, এটা মোনো। আর এর নিচে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে পলি। পলি এবার এখন ইউজ হয়, পলি তো বেশি জায়গা খায়, অনেক বেশি জায়গা খায়। 1.3 কিলোওয়াট বসে, যেখানে 2 কিলোওয়াট বসতো, এটা 3.3 বসেছে। হ্যাঁ, এটাই 4 হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, এমনি তো সবই ভালো চলছে, কোনো তো প্রবলেম আছে এখনো পর্যন্ত দেখা দেয়নি। আর অসুবিধা হলেই বলবেন। হ্যাঁ, আর আমিও তো কেটে পড়বো কদিন পর, তারপরে যদি প্রবলেম হয় তোমাকেই বলতে হবে, আমি তো থাকবো না। আপনার ওয়াইফাইটা আছে বলে কোনো অসুবিধা নেই স্যার। ওয়াইফাই থাকলে আমি আপনাকে কতদিন ফোন করে বলছি। ওয়াইফাই আমার আছে তো। হ্যাঁ, সেটাই বলছি তো। ও, তুমি দেখে নিতে পারো। আমি দেখে, এরকম অনেক কাস্টমার বাড়িতে থাকতে পারে তো ওয়াইফাই নেই, এটাই তো প্রবলেমটা হয়। কিছু করার থাকে না, আমরা ক্লেম করতে পারি না, ওনারা বললে তখন আমাদের কাউকে পাঠিয়ে সেটাকে ঠিক করাতে হয়। মানে ওনারা যা দেখছে ওখানেই দেখছে। হ্যাঁ, মোবাইলও তো আসবে না, মোবাইলেও আসবে না। ও, আমরা খুব ইস্যুতে থাকি তখন। আচ্ছা, যাদের বাড়িতে ওয়াইফাই থাকে তারা, আমরা মানে খুব টেনশন ফ্রি ভাবে থাকতে পারি যে আমি আপনাকে কতদিন ফোন করে বলেছি বলুন। তুমি তো আমাকে ফোন করে বলেছো জেনারেশন হচ্ছে না, তুমি দেখো কি হয়েছে না হয়েছে। আমি বললাম ঠিক কথা বলেছে, কি কারণে হচ্ছে না গিয়ে দেখে আসি। আর এই তুমি বলেছিলে যে এই যখন রোদ্দুর থাকবে তখন পরিষ্কার না করাটাই উচিত, বেটার। কেন ক্র্যাক হয়ে যেতে চান্স, মাইক্রো ক্র্যাকে আসার চান্স, এগুলো ক্র্যাক নর্মালি দেখা যায় না, মাইক্রো ক্র্যাক আসে, চোখে দেখা যায়। হ্যাঁ, না করাটাই উচিত, দরকার কি। মাইক্রো ক্র্যাক অনেক কারণে আসে স্যার। এই স্ট্রাকচার যদি বেন্ডিং থাকতো, অনেক জায়গায় আমি আপনাকে কিছু ছবি পাঠাবো, দেখবেন বাইরের সাইডে কাজ হয়েছে, অন্য কেউ কাজ করে, এখান থেকে এরকম করে বেন্ডিং আসে স্ট্রাকচার। মানে এটা যেমন ইউ করে, হ্যাঁ, মানে ইউ না, মানে এই যে লোডটা, এই লোডটা কি আছে এখানে, আমি যদি এইভাবে পাও তুলে দিই ওর কিছু যায় আসে না। এবার এখানে আমার 100 কেজির ওয়েটটা স্ট্রেংথ নেওয়ার ক্ষমতা রাখে। হ্যাঁ, আমি পা তুলে দিলাম তাতেও কোনো যায় আসে না, কিন্তু ওরা স্ট্রাকচার করেছে কি এইখান থেকে এইভাবে বেন্ড হয়ে যাচ্ছে, তাতে কি হচ্ছে মডিউল এইভাবে বেন্ড খাচ্ছে, এইভাবে যখন, হ্যাঁ, মাঝখান থেকে মাইক্রো ক্র্যাক চলে আসবে। মাইক্রো ক্র্যাক চলে আসলে আস্তে আস্তে গেলে সেলগুলো নষ্ট হয়ে যায়, তো মানে ওই জেনারেশন আবার অনেক জেনারেশন কমে যায়। হ্যাঁ, মানে ধরো পরিষ্কার করার পরেও যদি সেম জেনারেশন হয় তখন তোমার ডাউট হবে যে এবার কি হলো। হ্যাঁ, তখন তুমি এসে দেখবে যে তখন আমাদের মানে টিম এসে দেখবে যে হ্যাঁ, তখন ফ্লুকের একটা মেশিন আছে, ওটা নিয়ে এসে আপনার প্রত্যেকটা মডিউল খুলে ফ্লুকের মেশিনের সাথে কানেক্ট করবে, উপরে সেলের উপরে একটা মিটার লাগাবে, ওতে নিজেতে একটা ডিসপ্লে আছে, এই মডিউলের যে স্পেক আছে সেটা ওই ডেটাবেসে ওর রয়েছে, মারার সাথে সাথে কত এই সূর্যের আলো থেকে ওই সেন্সর দিয়ে সেন্স করবে এই সূর্যের আলোতে কতটা এই ডেটাবেস হিসাবে এই প্যানেলে কত হওয়া উচিত আর কত হচ্ছে, ও পুরো আইভি কার্ভ বানিয়ে সব বানিয়ে দিয়ে দেবে। এবার ওইটাই মালটা সাবমিট হয়ে যাবে। তুমি দেখো ভাই, ওই মেশিনটার দাম 15 লাখ টাকা, এটাই হচ্ছে বিষয়। তুমি কিনে নিয়েছো, কিনতে তো হবে, কি করার নেই, তোমার এরকম করে অনেক কস্টিং চলে গেছে। হ্যাঁ, এটা তো যাবে। হ্যাঁ, চলুন তাহলে নিচে যাই, আমি ওদেরটাই দেখছি কি সুন্দর পরিষ্কার হয়েছে, বিশালই মোটা। এর ফ্রেমের উপরে দাঁড়িয়েও যদি কেউ এর উপরে দাঁড়িয়েও থাকে কিচ্ছু যায় আসে না, মানে এতটাই। এই সব জায়গায় একটু রিস্ক থাকে, যেসব জায়গায় জয়েন্টিং পড়ে সেই সব জায়গায়, মানে এই সব জায়গায় সবাই এখান থেকে, মানে এর যখন বড় প্ল্যান্ট হয় আপনার এর উপরেই যখন কাজ হবে, মানে হয়েছিল এর উপর দিয়ে সব যে কাজ করবে প্যানেলের উপর দিয়ে, ওরা উঠেই গেছিল, তাছাড়া অপশন নেই আর কি। আমরা যেরকম ওই জায়গাটা পুরো অ্যাভয়েড করি, ওই জায়গাটাতে উঠতেই চাই না। কেন না, ওই দিকটাতে, ওই সাইডে আবার ওপেন পড়ে যাওয়ারও ভয় থাকবে। আর এখানটায় কি আমি ভাবছিলাম এখানটায় মইটা দেবো সুন্দর করে দিয়ে, এবার আমি উঠবো, হয়তো আমার পাইপে কিছু অবস্ট্রাকশন হতে পারে, তুমি আর একটু নিচেই করতে মনে হয়। হ্যাঁ, অনেকটাই হাইট কমে যেত, মানে আমি দাঁড়িয়ে আরামসে দেখতে পারতাম। এবার ওটা হাইট যদি কমানো হতো, এর থিকনেসও কম করলে হয়ে যেত, অনেক কিছুতে অনেক কিছু কম। ও, ওইটা ওইরকম থিকনেস বাড়ানো হয়েছে তো। কোন দিকে নিচে? ওদেরটা আজকে ভালো পরিষ্কার লাগছে। হ্যাঁ, এবার কি হয় আমি দেখলাম পরিষ্কার করতে গিয়ে
নোংরাটা গিয়ে ওই যে তলাটা আছে, হ্যাঁ, ওর ওখানে গিয়ে জমে। ওই ব্রাশ যতক্ষণ না দিয়ে ওইটা দিয়ে ঘষা দেবেন ওই জায়গাটা কমবে না স্যার, ওই রকমই থাকবে। ব্রাশ কি আপনার এখানেই আছে? ব্রাশ আমার উপরে। এই প্রণয়, এই এখানে ওখানে। ও অসুবিধা নেই স্যার। প্রণয়, প্রণয়, এই একটু ব্রাশ আছে ওখানে, ব্রাশটা দে না। আমি বলে দিচ্ছি, তাকাও আমার দিকে তাকাও। সোজা যে ঘরটা দেখতে পাচ্ছ বন্ধ করা আছে, ওই ঘরটায় ঢুকবে, ঢুকে লেফটের দেওয়ালের এরকম করে রাখা আছে। আসতে লাগলো না না, ও স্যার টিনের সেটা একটা সময় অনেক দৌড়েছি স্যার। এখান দিয়ে তুমি পুরো এটা পেয়েছো? এই হ্যাঁ, ও আপনাদের এইগুলো প্যানাসোনিকের মডিউল আছে না স্যার? হ্যাঁ, এটা তো আরও বড় হবে। বড় করেই রাখলাম, করেই রেখেছি। না, এটা আরও বড় হবে তো। হ্যাঁ, এটা তো আরও বড় হবে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি ছোট করে রাখলাম কেন, ওই এর জন্য না তো, ওটা হাইটটা পাচ্ছিলাম না, ও রাখার জন্য। এবার যখন ওই সামনেটায় দিচ্ছি, হ্যাঁ, ওই জায়গাটায় ময়লাটা ও জমে যায়। এই 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 যখন এই ঘষাটা খাবে না স্যার, আপনি নিজে দেখুন, এইবার কালারটা দেখুন। আমি আগের দিন এই মালটা করেই করেছি। এই নিচে লাস্টে যে এইভাবে একটা ঘষা দিলেন আপনি, এবার আপনি ওই কাছাকাছির কাছেই গিয়ে দেখুন, এবার আর নেই। ওই যে যেটা বাজে বাজে দেখাচ্ছিল, হ্যাঁ, ওগুলো আর নেই আর এক ফোঁটাও। এই সাইডটা আছে, ওই সাইডটা দেখুন। বুঝতে পেরেছি, আমি এরকম করেই পরিষ্কার করেছি আগের দিন। এই একটা সিঙ্গেল ঘষাতে আপনার পুরো চেঞ্জ আর এই জায়গাটায় বসালে কি এখানটায় দাঁড়িয়ে আরামসে আমি ওখানে করতে পারবো, তো আমি এইটায় পা রেখে হ্যাঁ এরকম করে করি যাতে সাপোর্টটা থাকে। বুঝতে পেরেছি। এটা ফ্লেক্সিবল খুব, এটাতে আমি এটার হাইটও পেয়ে যাই, কিন্তু দেখো এটা তো এরকম নোংরা হয়ে আছে। ও স্যার, এই হাইটে আপনি পাচ্ছেন? তোমাকে দেখে আমার ভয় করছে। না না, ভয় কিছু নেই। ও স্যার, ওই জায়গাটা পা দেবেন না টিনে। কোনটা? আপনি যেখানে পা দিয়েছেন এটাই তো। টিনে সবসময় পা দেবেন হচ্ছে এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই সব জায়গায়, না হলে কোনো সময় ভেঙে নিচে পড়ে যেতে হবে। আপনি আর একটু আগিয়ে যান, না হলে একটু পিছনে চলে আসুন। হ্যাঁ, ওই জায়গায়। আপনার তো উপরে প্রেশারই পাচ্ছে না স্যার সিঙ্গুলারে। না, সেটা কি করে বুঝবো, আমি বুঝতেই পারছি না কেন পাচ্ছি না। দেখুন উপরে প্রেশারই নেই। ওটা কিছু লাগাতে হবে নাকি? সবার আগে এইটাকে বন্ধ করতে হবে। কোনটাকে? এইখানে একটা ইয়ে লাগাতে হবে। কি এলবো? এলবোটা কি? এই যে ওই যে এলবো না, মানে ওই আপনার হ্যাঁ ভাল্ব, সুইচ ভাল্ব। এটা কি এরকম? ওইটা তো লম্বা করতে হবে। ও এখন পরিষ্কার করে লাভ নেই স্যার, এইটুকু সামান্য পরিষ্কার করে কোনো লাভ হবে না স্যার। মাইল, হ্যাঁ ঠিক কথা বলেছো, আমি আগের দিন করেছিলাম। এই দেখুন, এই আপনি আসুন, এইদিকে আসুন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সেম তা ওইটাতে, মানে ওটাতে যা পটি করেছে এই জায়গাটা হ্যাঁ 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 এরকম, হ্যাঁ। আপনি এখানে একটা লাগিয়ে দেবেন। আচ্ছা, এটা আপনার জলের প্রেশারটা নিচে চলে যাচ্ছে বেশি, এটা বন্ধ করে দিলে উপরেগুলো প্রেশার পাবে। ও আপনি এখানে যদি একটা লাগান, প্যারালালি এই মিডিলে যদি একটা লাগান, এইটা বন্ধ করে দিলেন, যেখান দিয়ে জলটা উঠছে ওই জলটা ঢুকছে তো আপনার ওইখান থেকে, তাই জন্য ওপরেগুলো একদম আস্তে করে, মানে জল পড়ার মতন। হ্যাঁ, আপনি যদি এরকম জায়গায় একটা বন্ধ করে দেন, যে ওইটা বন্ধ করে দিলে পুরো প্রেশারটা ও খাবে। বুঝতে পেরেছি। এটা মেন মিটার পাম্পের, হ্যাঁ। আর এটা বন্ধ করে দিলে বন্ধ হয়ে গেল। এখন ডাইরেক্ট বন্ধ করবেন না, আগে যতটা জল দিতে পারছে নিয়ে নিক, ওটা করে তারপর এটা করে দিই। হ্যাঁ, মানে এইদিকে প্রেশারটা কমুক আগে। ঠিক বলেছো, উপরেরটাতে একদমই ওয়াটার জল পড়ছে না। ওইদিকে যদি জল যেত তাও একটা অপশান ছিল।
তাও এই নিচের প্যানেলটা অনেক বেশি পরিষ্কার ওপরেরটার থেকে। হ্যাঁ, ওপরে ঠিক মোটা পড়ে গেছে ভালো পরিমাণে। আমি ড্রোনের ভিডিওটা আমি বাড়ি গিয়ে মানে অফিস গিয়ে আমি আপনাকে পাঠাচ্ছি, আপনি দেখলে বুঝতে পারবেন। ড্রোনেই দেখে বুঝে গেছে? হ্যাঁ। ইস, গন্ডগোল বলতে কি, এটা ধরুন এটা এসপিডি আছে, সার্চ প্রোটেকশন ডিভাইস। কোনো সময় কোনো প্রবলেম হলে মানে ধরুন বাজ পড়লো বা কিছু বললো, ও রেড হয়ে যাবে। রেড হয়ে গেলে আপনি অফিসে বলবেন, অফিস দিয়ে এসে এটা চেঞ্জ করে দিয়ে যাবে। ও, এটা আছে সেফটি। সেফটি, এটারও তাই। এসিডিবিতেও রয়েছে, নিচের দিকে আছে। হ্যাঁ, আপনি নিচ থেকে দেখুন তাহলে বুঝতে পারবেন স্যার। মানে এখান থেকে এটা ঢুকছে ডিসিডিবি দিয়ে। ধরুন আপনার স্যারের বাড়ি একই, আপনার হচ্ছে 400 ভোল্টের সোলার প্যানেলের ভোল্টেজ আসবে, ধরুন 400 ভোল্ট। এখন কত আসছে? 324 ভোল্ট। ধরুন এখন বাজ পড়লে তো ইনফিনিটি পাওয়ার, ওর তো কেউ এখনো পর্যন্ত কিছু মেপে দেখতে পারেনি যে কত ভোল্ট কত অ্যাম্পিয়ার আসে। তো ওটা যখন আসলো এই 600 ভোল্টের উপরে যখন আসবে, ও পুরোটা গ্রাউন্ডিং করে দেবে, এই পর্যন্ত আসতে দেবে না। বাই এনি চান্স ধরুন ডিসিডিবি ফেলিওর হলো, এর ভিতরেও প্রোটেকশন আছে। এখান থেকে আর্থিং বেরিয়েছে, এখান থেকে আর্থিং বেরিয়েছে, ডবল আর্থিং আছে। এই যে এখানে একটা বডি আর্থিং দেওয়া রয়েছে, যাতে এখানে টাচ করছি যেখানে যাতে না আসে। আবার এর ভিতরে 4টে কেবল রয়েছে, এর ভিতর দিয়ে আর্থিং এসে এর মধ্যে কোথাও একটা হয়তো কানেক্ট হয়েছে। এবার সেই কানেকশনটা গেছে, যাওয়ার পরে আবার হ্যাঁ, মানে এ আবার প্রোটেকশন দিচ্ছে আপনার ভিতরে, বাড়ির ভিতরে যেন কোনোভাবে বাজ পড়লে না যায়। আচ্ছা, বাই এনি চান্স এও ফেল করলো, দেন আবার আছেই এ আবার 600 ধরবে। এ আবার হচ্ছে 400 ভোল্টে থাকবে, 400 ভোল্ট সিঙ্গেল ফেজ। এটা তো এসি। তো মানে আপনার প্রোটেকশন 3 লেভেল রয়েছে, যে কোনোভাবে আপনার সিস্টেম মানে বাজ পড়াটা অসাধারণ কিছু না। মানে একটা নর্মাল জিনিস, ছাদের উপরে একটা জিনিস রয়েছে, বাজ পড়তেই পারে, কিন্তু সেটার জন্য আপনার বাড়ির কোনো অ্যাপ্লায়েন্সের জন্য অ্যাপ্লায়েন্সের ইস্যু না আসে। বুঝতে পেরেছি। এখন আমার জেনারেশন হয়েছে মানে 50, মানে 1500তে চলছে। হ্যাঁ, এখন চলছে। আর ওটা মোটামুটি 3000 হয় নর্মালি। আপনার 4.4 এ 3500 পর্যন্ত, 3800 এরকম আপনি পাবেন ম্যাক্স। মানে আমি 3000ই দেখেছি এখনো পর্যন্ত আমার। এবার ক্লিন তো আপনার ফুল টাচ করেছে যেটা, হ্যাঁ আপনার সেই লেভেলে ক্লিন এখনো পর্যন্ত কোনোদিন হয়নি। যখন স্টার্ট হয়েছে তখনও ক্লিনিং হয়নি না, তখন চালু করে দিয়েছে। বুঝতে পেরেছি। আপনি শুধু একটা মই কিনুন, আমি বাদ বাকি দরকার একবার কাউকে পাঠিয়ে দরকার একবার ক্লিন আমি করিয়ে দিয়ে যাবো। আর ওই ডান্ডাটা যদি মানে একটু বড় হয় আমি দেখছি। আপনি যদি মই কিনে নেন আর ডান্ডা বড় লাগবে না। ওটা আমি দেখলাম এখান দিয়ে তো ইম্পোর্ট এক্সপোর্ট আপনি দেখতে পারেন। হ্যাঁ, ওটা তো আই আর ই দিয়ে দেখি। ওই তো ই আর আই। না, ওটা করতে হয় না, নিজে ইম্পোর্ট এক্সপোর্ট দেখাতে থাকে। এখান থেকে আপনি দেখতে পারবেন। এমডি আপনার এই মাসে এখনো পর্যন্ত 2.1 কিলোওয়াটের এমডি গেছে। এমডি নাকি? মানে হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড আমি নিয়েছি। হ্যাঁ, মানে যেটা ম্যাক্সিমাম ডিমান্ড এসেছিল সেটা 2.1 কিলোওয়াটের। যেহেতু আপনার এসি চলেনি ঠান্ডার মধ্যে, নাহলে ওটা 4 কিলোওয়াটও চলে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি তো এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট ওরকম করে বার করি, তুমি যেটা দিয়েছিলে। হ্যাঁ, না ওটা তো ঠিক আছে, কিন্তু তাছাড়াও আপনি যদি মানে এমডি যেটা হয় ম্যাক্সিমাম ডিমান্ড, ওটা এখনো পর্যন্ত চার্জেস করছে না। ফিউচারে এমডি চার্জেস করবে সবাইকেই, কারণ আপনার হচ্ছে স্যাংশন লোড ধরুন 4 কিলোওয়াটের নেওয়া রয়েছে, আর আপনি চালাচ্ছেন 5 কিলোওয়াট। তা এই 1 কিলোওয়াট যেটা এক্সট্রা চালাচ্ছেন তার জন্য তো আপনি কোনো পে করছেন না, ওই এমডি চার্জেস পে করতে হয়। মানে এখন আমি 2.1 এক্সট্রা চালাচ্ছি না, 2.1 চালাচ্ছেন, কিন্তু আপনার স্যাংশন লোড নেওয়া রয়েছে 4.5 কিলোওয়াট। ও ওকে, আচ্ছা। মানে এটা কেন নেওয়া হয়, ধরুন আপনার কয়েকটা বাড়ি নিয়ে একটা ট্রান্সফর্মার বসানো আছে যেটা 132 কেভি বা একটা সামথিং কিছু বসানো আছে রেটিং এ। এবার তার ক্যালকুলেশন রয়েছে যে এই কটা বাড়ি মিলে আমার এত টাকা করে স্যাংশন লোডের জন্য এত টাকা দিয়েছে, তার মানে এতগুলো বাড়ি এত কেভিএতে চলবে, আমার এই ট্রান্সফর্মারটা হয়ে যাবে। এবার আপনি 4 কেভিএ বলে 6 কেভিএ চালাচ্ছেন, আরেকজন 2 কেভিএ বলে 8 কেভিএ চালাচ্ছে, এটা কি হয়ে যাবে? হ্যাঁ, তখন ট্রান্সফর্মার পুড়ে যায়, বিভিন্ন জায়গায় শোনা যায়। হ্যাঁ,
এবার যতটা লোড তার থেকে বেশি চলছে, তো এবার সেই জন্য ওরা এমডি চার্জেস নিয়ে ট্রান্সফরমারটাকে বড় বসিয়ে দেয়। ওরা ওই ডেটাটা আমার যেরকম কিলোওয়াট নেওয়া আছে তাতে আমার দুটো এসি দিয়ে যেরকম আমি চালাই সেরকম আমি চালাই। হ্যাঁ ওটা তো নর্মাল। তাই কালকে আমার ওই মিটারটা দেখে মনে হলো যে ওটা তো আমি উপরে দেখেছিলাম, মেলাতে পারছি না, কারণ আমারটা তো আমি এক রকমের দেখেছি। হ্যাঁ হ্যাঁ, আপনার আমি নিজে এসে যখন, আচ্ছা এটা নেট মিটার এখানে লেখা রয়েছে, এরকম টাইপের দিয়েছে আপনাকে। এই আপনার এক্সপোর্ট হয়েছে 474, হ্যাঁ 47, হ্যাঁ 474 ইউনিট আপনার এক্সপোর্ট হয়েছে। ইম্পোর্ট 531 না কত, আই দিয়ে দেখায়। হ্যাঁ পাওয়ার ফ্যাক্টর 91, ভোল্টেজ 0.6। এই মিটারগুলো রিডিংগুলো দেখা না একদম অস্বস্তি করে দিয়েছে। না আমি কি করি, ও এমনি এমনি দেয়। হ্যাঁ প্রথমে আপনি কিছু না করলেন, পরপর দুটো জিনিস দিয়ে দেবে। হ্যাঁ ওটাই দেখে আমি ছেড়ে দিই। এবার অনেক সময় এইভাবে দেখতে সুবিধা হয় উল্টে, কিন্তু এখন সেটা এই যে ইনপুট 534 ইউনিট, ওই যে আয়, হ্যাঁ ইনপুট 534 ইউনিট, আর এক্সপোর্ট করেছেন 447। মানে যেটা মাইনাস ওটা কি এই মাসের? না এটা টোটাল লাইফ টাইম। ও ওটা আচ্ছা লাইফ টাইম। ও তার মানে রিকভারিটা হচ্ছে, কারণ আমি আগে একটু বেশি ইউজ করেছিলাম। হ্যাঁ এখানে তো আমি কম করছি বলে রিকভারি হচ্ছে। এবার প্যানেলগুলো আপনার সত্যি আপনিও জানেন স্যার। চলুন উপরে যাই স্যার, ছাদে যে আপনার ইনভার্টারের জায়গাটা একটু দেখুন। টোটাল হয়েছে 797। হ্যাঁ এখনো পর্যন্ত ঠিক আছে, তাহলে এইটা আমি এনে দেবো। এটা মানে আপনি ইউজ করেছেন এখনো পর্যন্ত টোটাল? না ওই যে ওটা তো জেনারেশন, তো 797 নাকি? না না ওটা আপনার ইউজেস, আপনি টোটাল ইউজ কত করছেন? ও ওটা ইউজ, হ্যাঁ। ও মানে 700 ইউজ করে ফেললাম? হ্যাঁ কি বলো, দেখি তাহলে কত টোটাল হয়েছে।